স্পেন বনাম অস্ট্রিয়া ম্যাচে যেহেতু নকআউট ম্যাচ, সেখানে আলটিমেটলি দুজনের উপরে একটা প্রেশার থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় এখানে ক্লিয়ারলি এগিয়ে স্পেন। দেখেন, স্পেন যেভাবে ওয়ার্ল্ড কাপটা শুরু করেছে, তাদের ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু তাদেরকে টপ ফেভারিটে ধরা হচ্ছিল। সেখান থেকে তারা প্রথম ম্যাচটাই ক্যাবো ভার্দের সাথে তারা ড্র করে ফেলে, এবং সেই জায়গা থেকে তারা দ্বিতীয় ম্যাচে যথেষ্ট কামব্যাক দেয়। তারা সৌদি আরবকে 4-0 হারিয়েছে, কিন্তু 3 নম্বর ম্যাচে আলটিমেটলি উরুগুয়ের সাথে যথেষ্ট ফাইট হয়, সেখানে তারা 1-0 ব্যবধানে জিতে যায়। এবং আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে, এই দুই দলের ক্ষেত্রে স্পেনের যেটা প্লাস পয়েন্ট, তারা তো আসলে যে ধরনের ফুটবলটা খেলে, তাদের যেহেতু মিডফিল্ড ভালো, তাদের অ্যাটাকিং সাইডেও ভালো প্লেয়ার আছে, সো তারা চাইবে কি শুরুতে গোলটা নিয়ে আসতে। তারা যদি শুরুতে একবার গোলটা নিয়ে আসতে পারে, তখন তাদের যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে ডিফেন্সটা ঠিক রেখে মিডফিল্ডের কন্ট্রোলটা রাখা। এবং অস্ট্রিয়া আসলে যদি দেখেন, তারা আর্জেন্টিনার গ্রুপে ছিল, তারা আর্জেন্টিনার সাথে একটু ভালো খেলেছিল, কিন্তু তারা আলজেরিয়ার সাথে ড্র করেছে। যদিও সেই ম্যাচটা নিয়ে একটু বিতর্ক আছে, কারণ তারা আলটিমেটলি যেভাবে যে অ্যাপ্রোচে খেলেছিল, দুই দলেই আসলে ড্রয়ের অ্যাপ্রোচে খেলেছে। যদিও স্কোরলাইন 3-3 হয়েছে, কিন্তু অস্ট্রিয়া আলটিমেটলি যেটা হয়েছে, একদম শেষ মিনিটের গোলে কিন্তু তারা রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। সো এই জায়গা থেকে অস্ট্রিয়া একটু প্রেশারে থাকবে। অস্ট্রিয়া প্রেশারে থাকবে এই কারণে, যেহেতু বড় দলের সাথে খেলা, সেখানে আলটিমেটলি তারা যে কাজটা করবে, তারা হচ্ছে ডিফেন্সটা ঠিক রাখতে চাইবে, তারা মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে চাইবে, মিডফিল্ড থেকে তারা চান্স ক্রিয়েট করতে চাইবে, উইংস থেকে তারা অ্যাটাক করবে। কিন্তু আলটিমেটলি তারা যেহেতু আর্জেন্টিনাকে খুব ভালোভাবে নেগোশিয়েট করতে পারে নাই, সেখানে তাদের স্পেনের সাথে কতটা ভালো করবে সেটা দেখার বিষয়। বাট আমার কাছে মনে হয় স্পেন এখানে খুব একটা প্রবলেম ফেস করবে না। স্পেনের যেহেতু মিডফিল্ড ভালো, অ্যাটাকিং সাইড ভালো, ডিফেন্সটাও যথেষ্ট ভালো, স্পেন জাস্ট ফোকাস করতে পারলে খেলায়, তাদের নিজেদের প্ল্যানে থাকতে পারলে তাদের জন্য কাজটা খুব ইজি হয়ে যাবে। এখন এখানে অস্ট্রিয়া হয়তো বা ট্রাই করতে পারে যে ম্যাচটা ড্র করে এক্সট্রা টাইমে নিতে বা ট্রাই ব্রেকারে নিতে। স্পেন সেই জায়গা থেকে এই জিনিসটা অ্যাভয়েড করতে চাইবে। তারা মূল টাইমের মধ্যে ম্যাচটা শেষ করতে চাইবে, তারা শুরুতেই গোল দিতে চাইবে। বিশেষ করে ইয়ামাল, তাকে যদি কন্ট্রোল করতে না পারে, তাকে যদি নেগোশিয়েট করতে না পারে, অস্ট্রিয়ার জন্য খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। সে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, কারণ ইয়ামাল আলটিমেটলি সে যে কার্ভগুলো সৃষ্টি করে, কার্ভ শর্ট করে, সেগুলোই আলটিমেটলি নেগোশিয়েট করতে হবে। এবং তার কিছু স্পট আছে, ওই স্পটগুলো যদি আপনি আটকাতে না পারেন, সেখানে কিন্তু আপনি গোলটা কনসিড করে ফেলবেন। সো সেই জায়গা থেকে গোলটা যেহেতু কনসিড না হয়, সেই জায়গায় ফোকাস করতে হবে। এবং সেই জায়গা থেকে আলটিমেটলি অস্ট্রেলিয়ার জন্য যে ঝামেলাটা, তাদের ডিফেন্স আসলে কতটুকু এখানে নেগোশিয়েট করতে পারবে সেটা দেখার বিষয়। তাদের যদি প্রিভিয়াস খেলা দেখেন, সেখান থেকে মনে হয় না তাদের ডিফেন্স খুব একটা ভালোভাবে নেগোশিয়েট করতে পারে। তারা আলটিমেটলি আর্জেন্টিনার সাথেও কিন্তু যদিও গোল লাইন আলটিমেটলি 2-0, সেখানে আপনি যদি বলেন যে শেষ মিনিটে আর্জেন্টিনা গোল দিয়েছে, কিন্তু শুরুর গোলটাও কিন্তু আলটিমেটলি মেসি খুব দারুণ গোল দিয়েছে, দুইটা গোলই সে দারুণ দিয়েছে। সেই জায়গা থেকে অস্ট্রিয়া খুব ভালোভাবে নেগোশিয়েট করতে পারেন। এবং মেসি টাইপেরই আপনি ইয়ামাল, সো ইয়ামালকে আপনি যদি এভাবে না নেগোশিয়েট করতে পারেন, আপনি গোল কনসিড করে ফেলবেন। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় স্পেন আলটিমেটলি প্রেশারে থাকবে না, কিন্তু যেহেতু নকআউট স্টেজ, একটু সাবধানতা অবলম্বন করবে। তারা চাইবে সাবধানে খেলে ম্যাচটা জিতে নিতে। এবং প্রেডিকশানে আসলে আমার কাছে মনে হয় স্পেন এই ম্যাচটি 2-0 অথবা 3-1 জিতে নিতে পারে। আপনার কাছে এই ম্যাচের প্রেডিকশন কি, অবশ্যই জানাবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।